applicant alleges violation of the order dated 1st October 2024 passed in the connected writ petition. Next paragraph. Learned advocate for the applicant is directed to serve notice. তো বন্ধুরা আপনাদের আগে থেকে বলে দিচ্ছি, তো আজকে যে এই ভিডিওতে আলোচনা করা হবে, যে আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, তো গত 2 দিন আগেই কিন্তু এই ভিডিওর আপডেট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো এই ভিডিওটি কিন্তু রিপিট ভিডিও হতে চলেছে। তো অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এবং ফোন করে বলছেন যে ফুড এসআই বর্তমান আপডেট কী রয়েছে, কেসের স্ট্যাটাস কী রয়েছে এবং নতুন বিজ্ঞপ্তির কী বর্তমান আপডেট রয়েছে। তো তার জন্য কিন্তু বিশেষ করে ভিডিওটি করা। তো যারা এর আগের ভিডিওটি আমরা দেখেছেন অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফুড এসআই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, ফুড এসআই বর্তমান মামলার কী আপডেট রয়েছে এবং ফুড এসআই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং গত 2 দিন আগে কিন্তু কমিশনে গিয়েছিল, ডেপুটেশনে যারা তারা কী বর্তমান আপডেট দিয়েছেন, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অল রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা কয়েকদিন আগে ডেপুটেশনে গিয়েছিল কয়েকজন ছাত্রী মিলে। তো ডেপুটেশনে কিন্তু কমিশনের তরফ থেকে অনেক কিছু তথ্য দিয়েছেন যারা গিয়েছিলেন ডেপুটেশনে। তো ফুড এসআই সংক্রান্ত মামলার বর্তমান স্ট্যাটাস আপনারা আশা করি জানেন যে গত 10 তারিখে 10/2/25 তারিখে হিয়ারিং ডেট রাখা হয়েছিল, যদিও কোনো রকম হিয়ারিং ডেট রাখা হয়নি ওই দিন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু গত 10 ফেব্রুয়ারির মান্থলি কল লিস্ট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা সকলে জানেন বর্তমানে কেস আমাদের কিন্তু মান্থলি কল লিস্টে এসেছে। তো আমাদের কেস কত নম্বর সিরিয়ালে রয়েছে আমরা একটু দেখি, তো আমরা একটু সার্চ করে নিচ্ছি। তো পেয়ে গেছি, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কেস নাম্বার এখানে রয়েছে। দেন আপনাদের 1873 সিরিয়াল নাম্বারে কিন্তু রয়েছে আমাদের কেসটি। তো কোনো মতেই সম্ভব না, যদি কোর্টে মেনশন না হয় কোনো মতে কিন্তু সম্ভব না কোর্টে কেসটি ওঠা। তবে এখন বর্তমানে 14 তারিখে এবং 21 তারিখে যেটা কেসের আপডেট, তো মান্থলি কল লিস্ট কিন্তু 1854 পর্যন্ত আসছে, 53-54 পর্যন্ত আসছে, কিন্তু তারপরে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো অবশ্যই ভিডিওটি আপনার সঙ্গে শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখে নেবেন কোর্টের ভিডিওটি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, যত নম্বরই সিরিয়ালে থাকুক যতদিন পর্যন্ত কিন্তু কোর্টে কেসটি মেনশন হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু কোর্টে কোনো রকম কেস উঠছে না, সেটা কিন্তু ক্লিয়ার। তো এই আপডেটটি কিন্তু আপনার সঙ্গে আগে থেকেই শেয়ার করে আসছি যে যতদিন পর্যন্ত কোর্টে কেস মেনশন হচ্ছে না ততদিন পর্যন্ত কোর্টে কিন্তু কেস উঠবে না। 1854-53 পর্যন্ত কিন্তু চলে আসছে অলরেডি। তো বেশি কিন্তু সময় নেই, তবে কোর্টে কোনো রকম ওঠার সম্ভাবনা নেই। যদি উঠে 28 তারিখে কিন্তু কোনো সম্ভাবনা নেই। আশা করা যায় এই মাসে কিন্তু কোনো রকম কোর্টে কেস মেনশন হচ্ছে না, যা হবে আগামী মাসে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো কয়েকজন মিলে কমিশনে রেভিশনে গিয়েছিলেন। পিএসসি কিন্তু বারংবার বলছে যে পিএসসি ফুড এসআই কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, 2018তেও দুর্নীতি হয়েছে এবং 2023-24 যেটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেটাতে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে। তো একটা সেন্টারে নদিয়া যেটা ভোগলাতে যেটা একটা সেন্টারে 60খানা এফআইআর হয়েছে, তো সেটা নিয়ে কিন্তু প্রচুর এখন গন্ডগোল চলছে এবং সেই বিষয়ে কিন্তু কমিশন বললেন যে একটা সেন্টারে 60খানা এফআইআর হয়েছে। এটা কিন্তু পিএসসিও মানছে এবং পিএসসি কিন্তু স্বীকার করছে যে হ্যাঁ 2023-24 কিন্তু দুর্নীতি হয়েছে ফুড এসআই। তো ক্যান্ডিডেটের তরফ থেকে বলা হয়েছিল যে যদি আপনারা মানছেন যে পিএসসি ফুড এসআই 23-24 দুর্নীতি হয়েছে, তো আপনারা কেন কোর্টে গিয়ে বলছেন না যে পরীক্ষা ক্যান্সেল করে রি এক্সাম নেওয়া হোক। তো ওনারা বলছেন আমাদের হাতে কোনো কিছু নেই, কোর্টের উপর যেতে চাইছি না। তো যেটা ডিসিশন নেবে সেটা কিন্তু কোর্ট ডিসিশন নেবে, আমাদের হাতে কোনো কিছু নেই, সেটা কিন্তু কমিশনের তরফ থেকে ক্লিয়ার বলা হয়েছে। তো বন্ধুরা অনেকে কেসটি তোলার কথা বলছেন, উইথড্র কথা বলছেন। তো এটাই কিন্তু ক্যান্ডিডেটের তরফ থেকে বলা হয়েছে যে একটি সেন্টারে 60খানার মতো এফআইআর হয়েছে এবং তাহলে প্রতিটি জেলায় কত সংখ্যক তাহলে এফআইআর হয়েছে। তো সেই হিসাবে 2023-24 কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে। তো তার জন্য কিন্তু কোর্টে কেস করা হয়েছে। তবে কোর্টে যেহেতু কেস করা হয়েছে অবশ্যই কিন্তু কোর্টে মেনশন করতে হবে, এটাই কিন্তু আমাদেরও দাবি। যেহেতু কোর্টে আপনারা কেস করেছেন তো অবশ্যই কিন্তু কোর্টে আপনাদের কেসটিকে মেনশন করাতে হবে। মেনশন আপনারা কেন করাচ্ছেন না এটাই কিন্তু আমাদের কিন্তু বক্তব্য এবং আমাদের কিন্তু প্রশ্ন। কোর্টে যেহেতু আপনারা কেস করেছেন অবশ্যই আপনারা কোর্টে কেসটিকে মেনশন করুন তাড়াতাড়ি। একটা সময় বলে ব্যাপার আছে এবং সময়ের একটা দাম রয়েছে, কারণ এরকম যদি প্রতিনিয়ত প্রতিটি রিক্রুটমেন্টে যদি কেসে জড়িত হয় তবে কিভাবে একজন বেকার ছাত্রছাত্রীর প্রিপারেশনের মন ধরবে সেটাই কিন্তু একটা ব্যাপার। তো অবশ্যই বন্ধুরা কোনো কিছু অবশ্যই ওনাদের করতে হবে যারা কেস করেছেন, ঠিক আছে। তো ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে যদিও, তো ওনারা বলছে যে অবশ্যই কোর্টে কেসটি খুব শীঘ্রই মেনশন করা হচ্ছে।
তো আগামী মাসে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় পাওয়া যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা। তো পিএসসির তরফ থেকে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যে দুর্নীতি হয়েছে, এটা ওনারা মানছেন। তো কোর্টে ওনারা বলতে পারছেন না যে রি এক্সাম নেওয়া হোক এবং পরীক্ষাটি ক্যান্সেল করা হোক, যেহেতু এখন কোর্টের আন্ডারে রয়েছে, যেহেতু জুডিশিয়াল ম্যাটার। তো অবশ্যই কোর্টে সম্পূর্ণ ডিসিশন নেওয়া হবে। কোর্ট কী ডিসিশন দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো বন্ধুরা, অনেকে হোয়াটসঅ্যাপে এবং ফোন করে বলেছিলেন যে বর্তমান আপডেট কী রয়েছে। আশা করি আপনারা আপডেটে পেয়ে গেছেন। এবং পিএসসির তরফ থেকে এটাও বলা হয়েছে যে বর্তমান নতুন নিয়োগের বিজ্ঞপ্তির কোনো রকম আপডেট নেই। তো অনেকে বলছিলেন নাকি ভ্যাকেন্সি আসছে এবং রিপোর্টেড হয়েছে। তো ভ্যাকেন্সি কিন্তু কোনো রকম বন্ধুরা রিপোর্টেড হয়নি এখনও কমিশনে। তো ভ্যাকেন্সির বর্তমান আপডেট নেই। বর্তমান 23-24 কিন্তু কেসে ঝুলে রয়েছে। তো নতুন বিজ্ঞপ্তির আশা আপনারা না করাটাই ভালো। Raised by the joint Director of Accounts. yes, that the approver of the DPP. They raised objection, middle portion, when I was appointed as headmaster, 5 years, 10 years not completed as assistant teacher. Well, we serve notice and post. A learned advocate representing the applicant alleges violation of the order dated 1st October 2024